ছাদে বেশ অনেকগুলো গাছ লাগিয়েছি। আর সেই গাছগুলোতে প্রত্যেকদিন যদি জল না দিই, রোদে একদম গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য প্রত্যেকদিনই সকালবেলা গাছে আমি জল দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখি ফুলগুলো নিচের পারতে গাছে না পারি প্রচুর কিনা। কাঠটগর ফুটেছে। আমি এটা কত ফুল কিন্তু। পুজোর জন্যই আর কি পাড়ার চেষ্টা করছিলাম। তারপরেই চলে এলাম বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে নেওয়ার পর আসলে মানে ঘুম থেকে ওঠার পর যেটা কিছু তো ফার্স্ট কাজ থাকে, হাঁটাহাঁটি এসব, তারপরেই যেটা আমি করে নিই সেটা আমি আমার বিছানা ঘরটা ভালো করে গুছিয়ে নিই। কারণ ঘরটা যদি ভালো করে গুছানো না থাকে তো ভালো লাগে না আর কি, মনটা খুঁতখুত করে। তারপরে কি জামা কাপড় ছিল কাল রাত্রিবেলা আমার টায়ার্ড লাগছিলো, সেই জন্য গুছোতে পারিনি। সকালবেলা সব গুছিয়ে আমি ওয়ার্ড্রবে রেখে দিলাম। তারপরেই আমি এই কাঠটগরে যে কুঁড়ি কুঁড়ি ফুলগুলো ছিল সেইগুলো মানে ডালগুলো আর কি একটা ঘটিতে রেখে দিলাম, পেতলের ঘটিতে। তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে বালতিগুলো অনেকদিন থেকে মাজা হয়নি, মাজবো মাজবো ভাবছি প্রত্যেক দিনই। মেজে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, সাদা আলুর তরকারি আর পরোটা হাজব্যান্ডের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। আমি কিন্তু খাই না পরোটা তরকারি, খুবই কম খাই আর কি, চেষ্টা করি ময়দাটা না খাওয়ার আর কি। তো এখন যাচ্ছি আমি ব্যাংকে, সাইকেল বের করে নিয়েছি। তো এখন যাবো ব্যাংকে। অনেকগুলো রান্না বসিয়ে দিয়েছি, এখানে রান্না করবো আমি। আর তারপর ব্যাংক এঁচোড়ের জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দাঁড়িয়েছি 12:30টার সময়। তারপরেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, এঁচোড় বানাবো। মামা বাড়ি থেকে একটু এঁচোড় নিয়ে এসেছিলাম। আর মিক্সির ঢাকা খুঁজে পাচ্ছি না, তাই জন্য আদা রসুন টমেটো মিক্সিতে বেটে নিলাম একটা থালা চাপা দিয়ে, বাটি চাপা দিয়ে আর কি। সব তারপরে দিয়ে দিয়েছি, হাঁড়িতে নুন, গরম হলুদ, জল মানে লঙ্কা গুঁড়ো, হাঁড়িতে জিরে টকবক গুঁড়ো টকবক করে দিয়েছি। জলটা ফুটে যাচ্ছে, চাল ধুয়ে মামা হাঁড়িতে বাড়ি থেকে দিয়ে নিয়ে দিলাম। আর এই এসেছিলাম। যে এঁচোড়টা একদমই কচি আমাদের এঁচোড়। দিদার এঁচোড়টা নিজে নিজেই কেটেছি, আগে জানতাম না কাটতে, চেষ্টা প্রায় করে কাটতে মশলাটা পেরে গেছি। কষিয়ে দিয়েছি, সর্ষের তেলই কাটতে হয় জানো তো। আর এই গ্রেভিটাতে আমার খুব একটু না আমি মানে আঁচ কমিয়ে করি, যাতে একটু খুব বেশি তেল না লাগে। আর এটা যখন আমি ফোড়ন দিই তখন আমি কিন্তু গরম মশলা দিয়ে চাপিয়েছিলাম, গোটা গরম মশলা। আর আমি যখন কুকারে একবার মানে 2-3বার সিটি দিই তখন আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর ছিল মাছটা আমি দুদিনের করে রেখেছিলাম, মায়ের 2টো মাছ, আমার 2টো মাছ, আজকের একটা কালকের একটা। তো কালকে একটু ব্যস্ত থাকবো, মানে বুধবার দিন ব্যস্ত থাকবো, সেই জন্য মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করে নিয়েছিলাম। আর সর্ষে পোস্ত এখানে বেটে নিয়েছিলাম। সর্ষে পোস্ত দিয়ে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, রান্নাটা বেশ ভালো হয়। আর এই পোস্তর মানে এই সর্ষে পোস্তটা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। তাই আমি চেষ্টা করি ওরা যেটা ভালোবাসে সেটা দিয়ে খেতে, মানে সেটা দিয়ে রান্না করতে মানে চেষ্টা করি আর কি। আজকে রান্না ছিল ভাত,